3 এই গাড়িতে হচ্ছে পেট্রোল নাকি না পেট্রোল পাবলিক আমাদের যে পরিমাণ তেল সরবরাহ আছে আজকে হচ্ছে তেল আধিকাংশিক আপনার পেট্রোল হচ্ছে 3,000 লিটার, ডিজেল 4,000 লিটার। ঠিক আছে, 2025 সালে এই সময়টাতে যে পরিমাণ তেল আসতো এখন ঠিক একই পরিমাণ তেল আসে, তারপরও তেলের সংকট হচ্ছে, আপনাদের লাইন লোড হচ্ছে, তাই না? 2022 মাসে ওনাদের পরিসংখ্যান দেখেন, 2025 সালের মাসে পরিসংখ্যান দেখেন, আর গত মাসের পরিসংখ্যান দেখেন, অলমোস্ট কাছাকাছি পরিমাণ তেল আসছে। তাও আপনাদের এই সংকটটা কেন? আপনাদের যারা আপনারা খুব ঘুরতে থাকেন তাদের জন্য সংকটের এই দুঃখের কারণটা হচ্ছে কিছু অসাধু লোক। তারা হচ্ছে এই পাম্প থেকে তেল নেয়, নিয়ে গিয়ে আবার পুরো একটা মোটর নিয়ে বাড়িতে রেখে দেয়, রেখে দিয়ে আবার জুলেখাতে যায়, জুলেখা থেকে তেল নেয়, নিয়ে আবার মোটরে রাখে, নিয়ে আবার পরের সাথে যায়। এভাবে করে তেল নিয়ে রেখে দেয়, আবার কালো কালো গাড়ি করে বেশি রাখে। তার মানে গিয়ে আগে অন্য কাজ করতেন, যে এই কাজ বাকি রেখে এখন এই তেল বিক্রি করা শুরু করে দিয়েছে। 1 লিটার করে বাঁধিয়ে দিনের যে অন্য কাজ করতেন সেই কাজে ইয়ে করছে, ইনকাম করার চেষ্টা করছে। আসলে এরকম এটাই তো সংকটের কারণ। আমরা এখন থেকে এটা প্রতিরোধ করব। 1, 2 নম্বর হচ্ছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য অনেকে লাইসেন্স করে, লাইসেন্স নবায়ন করে না। ঠিক আছে না? অথবা মোটরসাইকেল কোনোভাবে কিনেছে, ড্রাইভিং লাইসেন্স করে নেয়, তাদের জন্য অ্যাক্সিডেন্টেরও কারণ হয়, তাই না? এটা একটা কারণ। সুতরাং এই আরেকটা বিষয় আছে, অনেকের গাড়ি কিনেছে কিন্তু সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য গাড়ির যে কাগজপত্র সেগুলো করে নেয়। এরকম আছে না? আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এরকম তেল বিক্রি করার জন্য নিয়ে যায়, তেল নিয়ে যায়, একবার এই পাম্পে একবার ওই পাম্পে তাদের